আজ হচ্ছে আমার জন্মদিন, আর জন্মদিনের স্পেশাল মেনু দেখো, লাঞ্চে সেদ্ধ ভাত আর মাছ ভাজা আর আলু সেদ্ধ আর পাঁপড় ভাজবো। আসলে এবার বাড়িতে কেউ নেই, আমি আর রিও, বাড়িতে কেউ আসছেও না, না আমার বাপের বাড়ির লোক না আমার শ্বশুর বাড়ির লোক, তাই মনটা একটু খারাপ আমার। আর বর ছুটি নিয়েছিল, তবুও ওর ইমার্জেন্সি ডিউটিতে ওকে যেতে হয়েছে, তার জন্য মনটা আরও খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কেউ ছিল না, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। আর এখন বিকেলবেলা হয়ে গেছে, আমরা উঠে পড়েছি, একটু পরে ছেলেকে নিয়ে বেরোবো তবলার ক্লাসে। আর আজকে শুধু আমার বার্থডে না, আমি যাদের বাড়িতে থাকি রেন্টে তার মেয়েরও আজকে বার্থডে। আগের বছর আমাদের বার্থডেটা খুব ভালো কেটেছিল। আমি আর ওই মেয়ে, মানে যার নাম সোনু, তো আমরা দুজন মিলে আমার বাড়িতে কেক কেটেছিলাম, খুব মজা হয়েছিল। সে আগের বছর আমার বাপি মাও এসেছিলো, আমার ফ্রেন্ড এসেছিলো, দিদি জামাইবু সবাই এসেছিলো। আসলে বাড়ির সবাইকে নিয়েই তো জন্মদিন বলো, যে কোনো অনুষ্ঠান বলো, শ্বশুর বাড়ি বাপের বাড়ির লোকরা আসবে, তাহলেই ভালো লাগে। সোনু দিদির জন্মদিনের জন্য রান্না শুরু হয়ে গেছে, বুঝলি বেটা? তবে আমার বার্থডেটা না হলেও এবার কিন্তু ওই সোনুর বার্থডে 10 বছরে হচ্ছে। তোমরা দেখলে ও রান্না শুরু হয়ে গেছে বার্থডের জন্য। আর আমি চলে এসেছিলাম রিওকে তবলা শেখানোর পর মিষ্টির দোকানে। এখান থেকে কিছু মিষ্টি সিঙ্গারা নিয়ে এখন যাচ্ছি বাড়ি। আজ আমার একটা বন্ধু আসবে, তার জন্য একটু মনটা খুশি খুশি লাগছিলো। আর বাড়ি যেহেতু আমার মনটা একটু খারাপ ছিল, তাই ছেলে আমাকে খুব আদর করছিল। আসলে বাচ্চারা বুঝতে পারে যে মা বাবার মনটা খারাপ, তো আমাকে এটাই বলছিল যে মাম তুমি কেক কাটবে, পাপা আসবে, এইসব অনেক কিছু বলছিল। আর আমি বলছিলাম না, আমার মনটা ভালো নেই, আমি এবার কেক কাটবো না। তো তারপর আমাদের সোনু দিদি, ওকে আমি সোনু দিদি বলি, যার বার্থডে বললাম আমার সঙ্গে একই দিনে, সে এসেছিলো আমার কাছে সাজতে, আর তাকে আমি মিষ্টি করে সাজাচ্ছিলাম। আর তখন কিন্তু আমার খুব ভালো লাগছিলো। জানি না কেন, সারাদিনে যে একটা মন খারাপ, একা একা থাকা, সেটা না অনেকটাই চলে গেছিলো ও যখন এলো। আর ওর সাথে একটা ফ্রেন্ডও এসেছিলো, ওর সঙ্গে আমি অনেক গল্প করছিলাম। তো ওকেও আমি একটু টাচ আপ করে দিয়েছি। আর সোনুকে সাজিয়ে কিন্তু আমাদের, মানে আমার খুব ভালো লেগেছে, রিওরও বেশ ভালো লাগছিলো, রিও আমাকে হেল্প করছিলো এটা ওটা এনে এনে। আর দেখো কি মিষ্টি লাগছে না সোনুকে, গ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর, ওর মাছ পছন্দ করে নিয়ে এসেছে। তো ওকে সাজাতে সাজাতে আমি ভাবছিলাম যে আমার ছোটোবেলাটা কেমন ছিল। সত্যি মা আমাদেরকে সাজিয়ে দিত, এইরকম করে চুল বেঁধে দিত। তবে এখনকার মতো নয়, এখন যখন বাচ্চা মেয়েরা কি সুন্দর মেকআপ করে, লাইনার, মাস্কারা, কাজল সব কিছু লাগায়, তখন কিন্তু আমরা জানতামই না যে এইসব বলে কিছু হয়, যেগুলো দিয়ে সাজানো যায়। আমাদের শুধু চুল বেঁধে দেওয়া, একটা টিপ আর হালকা করে একটু লিপস্টিক, এই ছিল সাজ। তো যাই হোক, দেখো সোনু দিদিকে কিন্তু বেশ ভালোই লাগছে। আমি ওকে না সোনু দিদি বলে বলে অভ্যাসই হয়ে গেছে সোনু দিদি বলা। আর এই ক্রাউনটাও আমি ওর মাকে বলেছিলাম নিয়ে আসবে, ভালো লাগবে। আর দেখো ওর ফাইনাল লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে ওকে। আর তারপর চলে এসেছিলো আমার বান্ধবী, তো ও আসাতেও আমি খুব হ্যাপি হয়েছিলাম। কিন্তু ভিডিওটা যেহেতু ওর ছেলে করেছিল, একদমই করতে পারিনি। আর আমার বান্ধবী নিয়ে এসেছিলো আমার জন্য প্রচুর গিফট, এর জন্য কেক, ফ্রুটি, বিস্কিট এসব নিয়ে এসেছিলো। তার সঙ্গে আমার জন্য নিয়ে এসেছিলো ক্লিপ আর ব্যাগ, চাবির রিং। তো এই যে গিফট, আমি পরে খুলে দেখেছি যদিও সব কিছু। তো অনেক অনেক ধন্যবাদ মিষ্টি, আমার এই দিনটাকে স্পেশাল করার জন্য। সত্যি কথা বলতে বন্ধুবান্ধব এলে খুব ভালো লাগে, এই শুভ অনুষ্ঠানে পরিবার বন্ধুবান্ধবের সঙ্গেই ভালো লাগে কাটাতে এই দিনটা। তো এই দেখো রেডি হয়ে গেছি, আর এবার যাব আমরা বার্থডে পার্টিতে। কিন্তু নীলু এখনও আসেনি, ও বললো তুমি রেডি হয়ে থাকো, এসে বেরোবো। কি নিয়ে এলো ওগুলো? আর পায়েস, মিষ্টি বার্থডের জন্য। বাহ, চলো। তো নীরু নিয়ে আসছে কেক, যেটা পরে কাটবো। কেক কাটার ইচ্ছে ছিল না, মন ভালো নেই বলে, তো নীরু বলছে না কেক কাটতে হবে। আর মায়ের কাছে গেছিলো, মা দিয়েছে মিষ্টি, হ্যাঁ দাও। আর এই শাশুড়ি মা কি পাঠিয়েছে দেখি, দাঁড়াও, তুমি রেডি হবে এটা। ও শাশুড়ি মা এখানে মিষ্টি পাঠিয়েছে, আর এখানে পাঠিয়েছে পায়েস, আর পাঠিয়েছে আম। থ্যাংক ইউ সবাইকে। তো চলো এবারে যাবো আমরা। আর আমার যে ফ্রেন্ড এসেছিল, ও দেখো কি সুন্দর আমাকে দিয়েছে, রিওর খুব পছন্দ হয়েছে। একটা কিউট একটা কি চেন দিয়েছে, একটা আর কি দিয়েছে বেটা, একটা ব্যাগ দিয়েছে পয়সা রাখার জন্য। হ্যাঁ দেখছো, রিও বলছে একটা পয়সা রাখার জন্য ব্যাগ দিয়েছে।
এই যে এটা ব্যাগ দিয়েছে, খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে আমার জন্য ঘুগনিও নিয়ে এসছে। আমি খেতে ভালোবাসি তো ওই জন্য। যাই হোক, মিষ্টি অনেক অনেক ধন্যবাদ আমার স্পেশাল দিনটা আরও স্পেশাল করার জন্য। আর রিও তো বকবক করে যাচ্ছে, তো চলো ওই খাবারগুলো আমি ঠিকঠাক করে রাখি, আর কেকটা পরে কাটবো। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছে। এই যে রিওর পাপাও রেডি হয়ে গেছে, আর দেরি হয়ে গেছে অনেকটা। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। চেঞ্জও করে নিয়েছে। না না, আমাদেরকে করতে হবে না বাবারে। বার্থডে গার্ল প্রণাম করে চোখে যাবে তো। খেতে বসে গেছি, আর মেনুতে ছিল নান, ভাজার নান যেটা বলে, আর ছিল চানা মশলা, চিলি চিকেন, পায়েস, মিষ্টি আর দই। তো খাবার খেয়ে চলে এসেছি উপরে। এই যে আমার কেক রেডি করে দিয়েছে ছেলে। কেক কাটা এখন বাজলো রাত্রি 11:15, আর এখন আমি কাটবো না করে কেক কাটছি। বড় মশাই নিয়ে এসছে বলে। চলো বেটু, সবাই আমাকে বলে হ্যাপি বার্থডে। ঠিকই তো ধরেছে। আচ্ছা ঠিক আছে, বলো হ্যাপি বার্থডে। বাবা হাত দাও। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমাকে বেশি ভালোবাসে। আমার বদলা নিয়ে থ্যাংক ইউ বেটু। সবথেকে বড় জন্মদিনের গিফট আমাকে কার্ড বানিয়ে দিয়েছে। কি লেখা আছে বলো? আমার হ্যাপি বার্থডে মাম্মা, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। এখানে খুব সুন্দর করে ছবি এঁকেছে, আর ভেতরে অনেক কিছু বেলুন টেলুন এঁকেছে। দারুণ দারুণ। এটা কি লিখেছে বলো? কি লিখেছে? আই লাভ ইউ মামা অ্যান্ড পাপা, আই লাভ ইউ, লাভ অন দিস ডে। ইয়েস, আই এম চাইল্ড দিস ডে। তো আমার দুটো বেটু খুব ভালো। বড় বেটুকে আজকে মিস করছি, খুব খুব মিস করছি। মিস ইউ বড় বেটু। এবছর তো সারাদিনটা একা কেটেছে জন্মদিনে, তো খুব খারাপ লাগছিলো। সন্ধ্যের পর যখন বান্ধবী এলো, সোনু এলো, আস্তে আস্তে মনটা একটু ভালো হলো। বিশেষ করে আমার ছেলের আদর দেখে আমাকে কত বুঝালো, মামা মন খারাপ করো না। তো সত্যি বাচ্চাদের মনেও এটা ইফেক্ট করে, সেটা বুঝে আমি একটু আনন্দ হওয়ার চেষ্টা করলাম। আর ওর এই ভালোবাসা আমাকে আরও আনন্দ দিল। যাই হোক, ছেলেকে নিয়ে জন্মদিনটা ঠিকঠাকই পেরোলো। সবাই থাকলে আরও ভালো লাগতো, আরও মনটা আনন্দ থাকতো। তবে আশা করছি পরের বছর খুব ভালো করে জন্মদিন পালন করব।